আচ্ছা ভাই, কি লাগবে আপনার? ওই মেয়ে, আপনি আমারে চিনেন? না, আমি আপনাকে কিভাবে চিনবো? আগে তো কখনো দেখিনি আপনাকে। আমার বাপরে চিনেন? আরে আজব তো, আপনার বাবাকেই বা কিভাবে চিনবো? আমি আপনি এবং আপনার বাবার মধ্যে কাউকেই চিনি না। ও তাই নাকি? যাক, বাঁচলাম তাইলে। তাইলে একটা বেনসন সিগারেট দেন। আচ্ছা বল্টু, একটা বুক কাঁপানো উক্তি দে তো, যেটা শুনলে তোর যে কোনো বন্ধু একদম ভয় পেয়ে যাবে। দোস্ত, ওই দেখ তোর বাপ আইতেছে, তাড়াতাড়ি বিড়িটা ফালা। আচ্ছা, তোরা কি জানিস মাত্র 10 টাকা বাঁচানোর জন্য পায়ে হেঁটে যাওয়ার নামই হচ্ছে মধ্যবিত্ত? স্যার, আপনি ঘোড়ার আন্ডা জানেন? আমরা ওই 10 টাকা দিয়ে বিড়ি কিনে খাইতে খাইতে হেঁটে যাই। আচ্ছা বল্টু, এমন একটা জিনিসের নাম বলতো যেটা স্বর্গেও পাওয়া যাবে না, আবার নরকেও পাওয়া যাবে না। স্যার, একমাত্র বিড়ি হইতেছে এমন একটা জিনিস যেটা আপনি স্বর্গেও পাইবেন না, আবার নরকেও পাইবেন না। ইটস অনলি ফর দুনিয়া। তাই যতদিন দুনিয়াতে আছেন ধুমাইয়া বিড়িটা নেন। দোস্ত জানিস, আমি বৃষ্টির মধ্যে হাঁটতে অনেক পছন্দ করি, যাতে কেউ বুঝতে না পারে যে আমি কান্না করতেছি। আর আমি ঘন কুয়াশার মধ্যে হাঁটতে পছন্দ করি, যাতে কেউ বুঝতে না পারে যে আমি বিড়ি খাইতেছি। আচ্ছা বল্টু, আজকে তুমি আমাকে কথা দাও যে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বদনাটা নিয়ে আমার পিছে পিছে আসো, একটু টয়লেটে যাব। আচ্ছা বল্টু, বলতো সম্রাট শাহজাহান কে ছিলেন? জানি না স্যার। জানবি কিভাবে? পড়ালেখা তো ভুলেও করিস না, মাঝে মধ্যে বই খাতা খুলে পড়ালেখার প্রতি একটু নজর দিস। স্যার, আপনাদের পাশের বাসার আবুল্লারে চিনেন? আচ্ছা, তুই কোন আবুল্লার কথা বলছিস? চিনতেই তো পারছি না। স্যার, চিনবেন কেমনে? মাঝে মধ্যে একটু নিজের বউটার দিকেও খেয়াল রাখেন। আচ্ছা দোস্ত, বলতো চীনের প্রাচীরটা তো বিখ্যাত কেন? কেন? কারণ ওই একটাই চাইনিজ মাল আছে যেটা কিনা এখন পর্যন্ত টিকে আছে। আচ্ছা বল্টু, বলতো ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটি কোন কাল? স্যার, এটা তো ইন্তেকাল।